ফ্যান না থাকলে যা সমস্যা হয়। ফোনটা রেখেছি ফ্রিজের উপরে, ফোনটা উপর থেকে পড়ে গেল, তো ফোনটা আমার পড়ে পড়ে একদম শেষ, ফোনটার আর কিছুই নেই। এবারে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজ বাপের বাড়িতে, তো ঘুম থেকে উঠে টিফিন খাওয়া হয়ে গেছে আর এখন রান্না করছি। বাবার লোটে মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে, তো আমাকে বলছি লোটে মাছটা রান্না করতে, তো তার জন্য লোটে মাছটা রান্না করছি। আর কালকে এসেছি রাতে 7:45টার দিকে, আজকে সন্ধ্যাবেলা চলে যাব, একটা দরকারে এসেছি। তো যাই হোক, চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো এখন লোটে মাছটা রান্না করি বাবার জন্য। বাবার যেহেতু ইচ্ছা হয়েছে লোটে মাছ খাবে, তো সকাল সকাল বাজারে গিয়ে লোটে মাছ এনেছে। লোটে মাছ কেটে একেবারে সব কিছু রেডি করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। টমেটো, পেঁয়াজ এইসব দিয়ে করবো, মানে কোনো আলু টালু কিছু দেবো না, সব কিছু কাটাকুটি করে নিয়েছি। এখানে দেখো আদা, এখানে আদা, তোমার রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা গরম মশলা দিয়েছি, কিন্তু পেঁয়াজটা অল্প হয়েছে, আরেকটা পেঁয়াজ লাগবে, তো আরেকটা পেঁয়াজ কেটে দিই। পেঁয়াজ কাটলেই আমার চোখ থেকে জল আসে। আর লোটে মাছ রান্নাটা আমি তো দুরকমভাবেই করি, অনেক রকমভাবেই করা যায়, কিন্তু আমি বেশিরভাগটা ভেজে রান্না করি। বাইরে থাকলে ভেজে রান্না করি, মানে কাঁচাটা কেউ করতে পছন্দ করে না বাড়ির। আর আর এখানে কিন্তু কাঁচাটা পছন্দ করে, এখানে ভাজাটা অতটা পছন্দ করে না, ওখানে আমার ভাজাটা পছন্দ করে, তো তার জন্য আমার আবার কাঁচাটা ভালো লাগে। যাই হোক, এখানে কাঁচা রান্না করছি, ভাজছি না। আগে থেকে মাছটাকে আমি কেটে মশলা মাখিয়ে রেখেছি, যেমন নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি। তখন করার মধ্যে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে তোমার আদা রসুন দিয়ে ভালো করে কষাবো। তারপরে একে একে টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তারপরে আমি মাছটা দেবো। আমি এইরকমভাবেই করি। চলো তোমাদেরকে একবার দেখাই। আমি দেখো, প্রথমে আমি কালো জিরে আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এখানে আদা আর রসুনটা দেবো, টমেটো, কাঁচা লঙ্কা দেবো, আর এখানে দেখো আমি মাছটাকে মাখিয়ে রেখেছি। তো আমি এই প্রসেসে করি। তো অনেকে অনেক রকমভাবে করে, এক রকম তো রান্না হয়, রান্না অনেক রকমের করা যায় একই রান্না, আমি এইরকমভাবে করি। চলো তারপর তোমাদেরকে দেখাবো, মানে রান্নাটা কমপ্লিট হলে রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে, আর দেখতে লাগলে তো খেতে সুন্দর অবশ্যই লাগবে। চলো তোমার সাথে। এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম। তো এখানে বেশি কিছু করিনি, পটল ভাজা আর তোমার লোটে মাছের ঝাল। তো পটল ভাজাটা বসিয়ে দিয়ে মা বোনের সাথে গল্প করতে করতে পটল ভাজাটা একটু পুড়ে গেছে, তো পুড়ে না, একটু বেশি ভাজাটা হয়ে গেছে। আর এখানে লোটে মাছ তো আমি আলু দিইনি, আর টমেটো পেঁয়াজ দিয়ে মানে ঝাল করেছি। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মানে একটু চোখ লেগেছে আর কি। আর যেহেতু আমার ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম যে ঘুমালে চলবে না, আগে ভিডিওটা এডিট করতে হবে। এডিটও করা হয়নি, কালকে রাত্রে তাড়াতাড়ি করে সবাই মিলে শুয়ে পড়েছিলাম। এমনিতে বাড়িতে এসেছিলি তখন কটা বাজে, 7:45 বাজে, তখন এসেছি। আসার পর সবার সাথে একটু টিফিন খেয়ে গল্প করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও এডিট করা হয়নি। আর তাছাড়া
সকালেও তোমার সময় হয়নি, সকালে একটু কাজবাজ করছিলাম বলে সময় হয়নি। তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে দুপুরবেলার সময়টা হবে, সবাই ঘুমাবে, তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। করে আমি একটু শুয়েছিলাম, মানে একটু ঘুমিয়েছি, হয়তো 15-20 মিনিট ঘুমিয়েছি। তো তারপরে আবার মাথায় আসলো যে না, আমার ভিডিও দেওয়া হয়নি, ভিডিও এডিট করা হয়নি, আবার ভিডিও পোস্টে বসাবো তো অনেকটা সময় লাগবে, আর এখানে নেটওয়ার্ক ঠিকঠাক পায় না। বাড়িতে হলে খুব তাড়াতাড়ি আমার ভিডিও এডিট হয়ে যায়, তাড়াতাড়ি পোস্ট হয়ে যায়, কিন্তু এখানটা প্রচুর দেরি হয়ে যায়, ছাদে যেতে হয়। তো ভাবলাম যে না, ঘুমালে হবে না, এখন আজকাল বাড়ি যাওয়ার কথা আছে, দেখা যাক কী হয়, বাড়ি যাবো কি যাবো না এখন সঠিক বলতেও পারছি না। তো দেখা যাক কী হয়, এখন সঠিক আমি কথা দিতে পারছি না যাবো কি না যাবো। আর এখন মা বোন সবাই ঘুমাচ্ছে, আর আমি এখন ঘুম থেকে উঠলাম সবে ভিডিওটা এডিট করার জন্য। তো যাই হোক, ওরা সবাই ঘুমাচ্ছে, ফোনটা আমি কীভাবে ধরেছি, ওরা সবাই ঘুমাচ্ছে, ভাবলাম যে এই সময়টা আমি ভিডিওটা বসিয়ে দিই, এডিট করে নিই, করে নিয়ে পোস্ট বসিয়ে দিই। প্রচুর ঠান্ডা, জল দিইনি। ফ্যান না থাকলে যা সমস্যা হয়, ফোনটা রেখেছি ফ্রিজের উপরে, ফোনটা উপর থেকে পড়ে গেল, তো ফোনটা আমার পড়ে পড়ে একদম শেষ, ফোনটার আর কিছুই নেই। তো যাই হোক, চলো এখন জোরে কথা বলতে পারছি না, সবাই ঘুমাচ্ছে, চলো আমি এখন ছাদে যাই, গিয়ে ভিডিওটা এডিটে বসাই, তারপর তোমার সাথে কথা বলবো। আর স্নান করেছি, জামা কাপড়টা না কাচা হয়নি, বালতির মধ্যে জামা কাপড়টা রয়েছে, জামা কাপড় কাচতে হবে, তো পরে কাচবো, চলো পরে কথা বলছি। আজ ভিডিওটা দিতে একটু দেরি হলো, প্রায় 4:30 বাজে, সবে মাত্র এডিট করলাম, এডিট করে সবে ছাড়লাম। আর বাপের বাড়িতে আসলে কি বলো তো, ভিডিও ছাড়ার আমার একটু ওলট পালট টাইম হয়ে যায়, বাড়িতে থাকলে ঠিক একটা টাইম থাকে, আর বাপের বাড়ি আসলে না আমার এই টাইমটা আমার একদমই হয় না ঠিকঠাকভাবে, আমার একটু ওলট পালট হয়ে যায়, মানে বিকেলবেলা হয়ে যায়, সন্ধ্যেবেলা হয়ে যায়, এইরকমটা হয়ে যায়। তো যাই হোক, সবে মাত্র ভিডিওটা ছাড়লাম, এখনও পাবলিক হয়নি, এখন প্রসেসিংয়ে রয়েছে। আর এখানে দেখো জামা কাপড়গুলো কেচেছিলাম, আমি ভাবলাম যে জামা কাপড়গুলো একবার এখানে ভাঁজ করে নিই, আর মানে শুকিয়ে গেছে, তো একবার এখানে ভাঁজ করে নিয়ে তারপরে নিচে যাব। এখানে দেখো জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নিয়েছি, আর এগুলো তো সবেমাত্র ধুলাম, মানে কেচে মেলে দিয়েছি, আর এগুলো একটু ভিজে আছে বলে রোদে দিয়ে রাখলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই দেখো, যে লেবু গাছটা দেখেছিলে, যে একটা শরবতের লেবু গাছ বলছিলাম যে এটা করেছিল, তো গাছটা কেটে দিয়েছে, পুরো একদম ভর্তি হয়ে গেছিলো, কিন্তু লেবু হচ্ছিল না, খুব কম লেবু হচ্ছিল, তো তার জন্য গাছটা দেখো কেটে দিয়েছে, পুরো একদম ছাদের এগিয়ে পুরো দেওয়াল ভর্তি হয়ে গেছিলো। এই দেখো কি সুন্দর একটা মাচা করে দিয়েছিল, গাছটা বেশ সুন্দর হয়েছিল, কিন্তু গাছটা কেটে দিয়েছে, দেওয়ালটা নষ্ট হয়ে যায় না, তার জন্য কেটে দিয়েছে। এখন জামা কাপড় নিয়ে নিচে যাচ্ছি, নিচে বোন মা রয়েছে, আর দিদি এসছে একটা, জ্যাঠার মেয়ে, গল্প করছে সবাই মিলে, নিচে যাই এখন, সবার সাথে একটু কথা বলি, গল্প করি। দেখো মা বসে আছে, জলটা দেখি। আমি বলছি না, কেমন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে, কিসের গন্ধ, একটা নোংরা গন্ধ বেরোচ্ছে, বাঁশগুলো জলে ছিল, সেই বাঁশের গন্ধ।
ছাদের থেকে জামা কাপড় পেরে এনে দেখছি সবাই কি সুন্দর বসে গল্প করছে, পুরো একদম রাস্তার মধ্যে, পুরো আমাদের বাড়ির সামনেই একদম ঢালাই রাস্তা, তো রাস্তার মধ্যে। আর আমি আর বোন তো একদম গেটের মধ্যেই বসে রয়েছি, গেটের মুখে। আর এখানে মা, জেঠিমা, তারপর জেঠু, দিদি, বোন সবাই মিলে একসাথে বসে বসে সব গল্প হচ্ছে। আর আমার ওই জেঠিমার স্ট্রোক হয়ে গেছে, পুরো একটা সাইড ধরে গেছে, হাঁটতে পারে না। তো জেঠু মাঝে মাঝে জেঠিমাকে ধরে ধরে হাঁটানো হয়, মানে ব্যায়াম করায়। আর তারপরে ডাক্তার হাঁটাতে বলেছে, তার জন্য হাঁটায়। তো সবাই মিলে এখন গল্প হচ্ছে। গ্রামের এই বিকেলের পরিবেশটা সত্যি এত ভালো লাগে কি বলবো। তো দেখো এই আমাদের একদম পুরো মানে বাড়ির সামনেই কল, আর এখানে সবাই মিলে আমরা এখন বসে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা কেমন না হলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। আজকের মতো টাটা।